কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এক্সপার্ট হতে চাইলে মাউসের ব্যবহার কমিয়ে আপনাকে অবশ্যই কিবোর্ড শর্টকাট ব্যবহারে বেশি দক্ষ হতে হবে। আপনার আশেপাশের যারা কম্পিউটার এক্সপার্ট তাদেরকে লক্ষ্য করলে দেখবেন তারা খুব কমই মাউসের ক্লিকের উপর নির্ভর করে, বরং তারা তাদের প্রয়োজনীয় কমান্ডগুলো কিবোর্ডে শর্টকাট কিয়ের মাধ্যমেই দিয়ে থাকে। কারণ তারা জানে যে এর মাধ্যমে তাদের একদিকে যেমন সময় বাঁচবে, ঠিক তেমনিভাবে তারা অন্যদের চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারবে। তো তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? চলুন দেখে নেওয়া যাক 10টি অস্থির কিবোর্ড শর্টকাট, যেগুলো জানলে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আপনি হতে পারবেন আরও বেশি প্রোডাক্টিভ, আরও বেশি প্রো। নাম্বার 1, ডিভাইস অ্যান্ড উইন্ডোজ স্পেসিফিকেশনস। ইনস্ট্যান্টলি যে কোনো পিসি বা ল্যাপটপের ডিভাইস স্পেসিফিকেশনস এবং উইন্ডোজ স্পেসিফিকেশনসগুলো দেখতে চাইলে উইন্ডোজ কি প্রেস করে ধরে রেখে এক্স কি প্রেস করবেন এবং এরপরে ওয়াই কিটি প্রেস করবেন। তাহলে সরাসরি সেটিংসের অ্যাবাউট সেকশনে চলে আসতে পারবেন এবং ডিভাইসের সকল স্পেসিফিকেশনস, যেমন এটিতে কি প্রসেসর ইউজ করা হয়েছে, র্যাম কত জিবি ইত্যাদি, এবং উইন্ডোজের সকল স্পেসিফিকেশনস, যেমন এটাতে কোন এডিশনের উইন্ডোজ ইনস্টল করা আছে ইত্যাদি সব কিছু জানতে পারবেন। নাম্বার 2, ক্রিয়েট নিউ ফোল্ডার। কম্পিউটারে আপনি যদি খুব সহজেই একটি নতুন ফোল্ডার তৈরি করতে চান, তাহলে কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে ধরে শিফট কিটি প্রেস করা অবস্থায় এন কিটি প্রেস করবেন। ব্যাস, একটি নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। এরপর আপনি চাইলেই সেই ফোল্ডারটির একটি নতুন নাম সিলেক্ট করে দিয়ে সেখানে আপনার যে কোনো ধরনের ফাইল সেভ করে রাখতে পারবেন। নাম্বার 3, ফাইল এক্সপ্লোরার। আপনার কম্পিউটারের যে কোনো ফাইল বা ফোল্ডার খুঁজে বের করতে চান? নো প্রবলেম, জাস্ট কিবোর্ডের উইন্ডোজ কিটি প্রেস করে ধরে রেখে ই প্রেস করুন। ব্যাস, আপনার কম্পিউটারের ফাইল এক্সপ্লোরারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে সার্চ দিয়ে আপনার কম্পিউটারের যে কোনো ফাইল ফোল্ডার বের করতে পারবেন খুব ইজিলি। নাম্বার 4, স্ন্যাপিং টুল। স্ন্যাপিং টুল হলো কম্পিউটারে স্মার্ট উপায়ে স্ক্রিনশট নেওয়ার একটি টুল। এটিকে স্মার্ট বলছি কেন? কারণ টোটাল 4টি উপায়ে আপনার যেমন খুশি তেমনভাবে স্ক্রিনশট নিতে পারবেন। কিবোর্ডের উইন্ডোজ কি প্রেস করে ধরে শিফট প্রেস করা অবস্থায় এস কিটি প্রেস করুন। স্ক্রিনে 4টি স্ন্যাপিং টুল দেখতে পারবেন। প্রথমটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ, দ্বিতীয়টি ফ্রি ফর্ম, তৃতীয়টি উইন্ডো স্ন্যাপ এবং চতুর্থটি ফুল স্ক্রিন স্ন্যাপ। রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপের মাধ্যমে স্ক্রিনের যে কোনো জায়গা থেকে চারকোনা বা চতুর্ভুজ আকৃতিতে স্ক্রিনশট নেওয়া যায় এবং এরপর সেই স্ক্রিনশটটিকে আপনি বিভিন্নভাবে এডিট করে কপি করতে পারবেন, সেভ করতে পারবেন এবং শেয়ারও করতে পারবেন। এরপর ফ্রি ফর্ম স্ন্যাপের মাধ্যমে ইচ্ছামতো আকৃতিতে স্ক্রিনশট নিতে পারবেন, যেটা খুবই জোস। একইভাবে উইন্ডো স্ন্যাপের মাধ্যমে যে কোনো একটি উইন্ডোর স্ক্রিনশট নিতে পারবেন এবং ফাইনালি ফুল স্ক্রিন স্ন্যাপের মাধ্যমে সম্পূর্ণ স্ক্রিনেরই স্ক্রিনশট নিতে পারবেন। নাম্বার 5, টাস্ক ভিউ। এটা খুবই দরকারি একটি ফিচার। কিবোর্ডের উইন্ডোজ কিটি প্রেস করে ধরে রেখে ট্যাব কিটি প্রেস করুন, ব্যাস টাস্ক ভিউটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি রিসেন্টলি যতগুলো উইন্ডোতে ওপেন করেছিলেন সবগুলো এখানে একসাথে দেখতে পারবেন এবং চাইলে সেগুলোতে পুনরায় আবার অ্যাক্সেস করতে পারবেন। শুধু তাই নয়, এখানে উপরের দিকে আপনি ভার্চুয়াল ডেস্কটপ অপশনগুলোও পেয়ে যাবেন। নাম্বার 6, মাল্টিপল উইন্ডো মিনিমাইজ অ্যান্ড শিফট। অনেক সময় দেখা যায় যে আমরা পরপর অনেকগুলো উইন্ডো ওপেন করে ফেলি। তো যারা নর্মাল ইউজার তারা যেটা করে এক এক করে মিনিমাইজ করতে যায় এবং সেক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয় আর সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর যারা প্রো ইউজার তারা যেটা করে কিবোর্ডের উইন্ডোজ কিটি প্রেস করে ধরে রেখে জাস্ট ডি কিটি প্রেস করে। দ্যাটস অল, সবগুলো উইন্ডো একসাথে এক মুহূর্তেই মিনিমাইজ হয়ে গেল। কি অস্থির না? শুধু তাই নয়, এই মিনিমাইজ করা উইন্ডোজগুলোর মধ্যে একটি থেকে আরেকটি শিফটও করা যায় খুব ইজিলি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। এর জন্য জাস্ট কিবোর্ডের অল্ট কিটি প্রেস করে ধরে রেখে ট্যাব কিটি প্রেস করবেন, ব্যাস একটি উইন্ডো থেকে আরেকটি উইন্ডোতে মুহূর্তে শিফট করে ফেলতে পারবেন লেফট এবং রাইট অ্যারো কিয়ের মাধ্যমে। নাম্বার 7, উইন্ডো ক্লোজ। কোনো একটি উইন্ডো ওপেন করার পর সেটি ক্লোজ করার শর্টকাট কি হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল কি ধরে রেখে ডাব্লিউ প্রেস করা, ব্যাস সাথে সাথেই উইন্ডোটি ক্লোজ হয়ে যাবে। নাম্বার 8, উইন্ডো নেভিগেশন। কম্পিউটার স্ক্রিনে মাল্টিটাস্কিং করার সময় একসাথে অনেকগুলো উইন্ডো ওপেন করতে হয়। তো তখন এক একটি উইন্ডো মিনিমাইজ করে পাশাপাশি রেখে দেখে দেখে কাজ করার জন্য
কিবোর্ডের উইন্ডোজ কিটি প্রেস করে ধরে রেখে আপনি যদি লেফট অ্যারো কিটি প্রেস করেন তাহলে উইন্ডো মিনিমাইজ হয়ে বামে সরবে, রাইট অ্যারো প্রেস করলে উইন্ডোটি ডানে সরবে, আপ অ্যারো প্রেস করলে উপরে যাবে এবং ডাউন অ্যারো প্রেস করলে উইন্ডোটি মিনিমাইজ হয়ে নিচের দিকে সরবে। তো এভাবে আপনি অনেকগুলো উইন্ডোকে পাশাপাশি সাজিয়ে দেখে দেখে কাজ করতে পারবেন। আর একটা মিনিমাইজ হওয়া উইন্ডো ম্যাক্সিমাইজ করতে চাইলে উইন্ডোজ কিটি প্রেস করে ধরে রেখে আপ অ্যারোটি প্রেস করলেই ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আবার যে কোনো উইন্ডো মিনিমাইজ করার জন্য উইন্ডোজ কিটি প্রেস করে ডাউন অ্যারোটি প্রেস করলে মিনিমাইজ হয়ে যাবে। 9 অন স্ক্রিন কিবোর্ড। অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারের কিবোর্ডটিতে যে কোনো ধরনের ডিস্টার্ব হতে পারে এবং সে কারণে আমরা কিবোর্ডটি ইউজ নাও করতে পারি। উইন্ডোজ কিটি প্রেস করে ধরে রেখে কন্ট্রোল কিটি প্রেস করা অবস্থায় ও কিটি প্রেস করবেন, ব্যাস তাহলেই অন স্ক্রিন কিবোর্ডটি চলে আসবে। এবং এখানে আপনারা মাউসের সাহায্যে প্রেস করে করে আপনারা প্রতিটি কিয়ের কাজই আপনারা নর্মাল কিবোর্ডের মতন করতে পারবেন। নাম্বার 10 শাটডাউন। সবই যখন কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে করলেন তাহলে কাজ শেষে শাটডাউনটাও কিবোর্ড শর্টকাট দিয়ে করা যাক। এজন্য কম্পিউটারের কিবোর্ডের উইন্ডোজ কিটি প্রেস করে ধরে রেখে এক্স কিটি প্রেস করবেন, এরপর দুইবার ইউ কিটি প্রেস করলেই কম্পিউটারটি স্মুথলি শাটডাউন হয়ে যাবে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের কম্পিউটারে আরও বেশি এক্সপার্ট হতে কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কোন শর্টকাটটি আপনার বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর টেক রিলেটেড এমন আরও দারুণ দারুণ ভিডিওগুলো পেতে এখনই টেক জানালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন যেন পরবর্তী সকল ভিডিওর আপডেট পেয়ে যান সবার আগে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।